সিন্নাতপুর কর্তৃক আয়োজিত মাদক সেবক, মাদক ব্যবসায়ী, তাদের প্রশ্রয়দাতা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এই এলাকার কৃতি সন্তান, মৌলভীবাজার পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর বাবু স্বাগতিক দাস চৌধুরী দাদা। উপস্থিত আছেন ১ নং রহিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিবান আহমদ তরফদার শিবার ভাই। উপস্থিত ১ নং রহিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজরুল ভাই। উপস্থিত ইসলামিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভাইরা, এলাকার মাইমুরবিয়ান যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটি জিনিস নিয়ে এখানে প্রতিবাদ করতে উপস্থিত হয়েছে। সারা বাংলাদেশ এই মাদকের কারণে দেশটি ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বাংলাদেশে বর্তমানে দেশকে অস্থিতিশীল করার যে প্রধান কারণ হচ্ছে এই মাদক। এই মাদক সেবন করার মাধ্যমে যুব সমাজ ধ্বংস হচ্ছে, বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে। এই এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সিন্নাতপুর মোহাম্মদীয়া মাদ্রাসা। এখানে এত বড় একটি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এই এলাকায় মাদক চলবে, মাদক কারবারি থাকবে, এটা এই এলাকার মানুষ অবশ্যই বরদাস্ত করবে না। আপনারা অবশ্যই অবগত আছেন, বিগত কিছুদিন আগে মুন্সিবাজারে এই শুভ নামের ছেলেটি সহ আর 5 জনকে ধরে নেওয়া হয়েছিল। মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমাকে বলেছেন ওদেরকে কি করা যায়, প্রশাসনের কাছে দিলে ওরা তো দিন সকালেই চলে আসে। এলাকার মানুষ সোচ্চার হয়েছে, ওদেরকে নিজ হাতে তাদেরকে শাস্তি দেবে। আমি ওনাকে বলেছি এই এলাকার মানুষ, সাধারণ মানুষ যেটাই ভালো মনে করে সেটাই করেন। প্রশাসনের কাছে আমাদের আবদার থাকবে, আপনারা এখানে বাংলাদেশের প্রশাসনের দায়িত্বে আছেন, আপনাদের প্রতি আমাদের এলাকার মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ কেন আস্থা হারাবে? কেন ওরা ওদেরকে ধরার পরে আপনাদের কাছে দিলে পরের দিন সকালে এরা চলে আসবে? কিছুদিন আগে সারাদিন কষ্ট করে একটি মাদক কারবারিকে ধরেছিলাম, কমলকন তারাই সুপর্দ করেছিলাম। পরের দিন সকালে আমি বাজারে আসার আগে ওই ব্যক্তি এসে গাড়ি নেওয়ার জন্য এসেছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি এই সমস্ত করেন তাহলে এই দেশের মানুষ, সাধারণ মানুষ আইন হাতে তুলে নিবে, নয়তো যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। সারা বাংলাদেশে যে খুন খারাপি হচ্ছে, চুরি দর্শন হচ্ছে, সবকিছু মাদকের জন্য। আর এই এলাকায় শুভ নামের ছেলেটি মাদক ব্যবসা করবে, আর এই এলাকার মানুষ বরদাস্ত করবে? যদি আর কোনদিন এই শুভের নামে যদি কোনদিন শুনতে পাই ও মাদক ব্যবসা করছে, ওদের সাথে কেউ সহযোগিতা করছে, তাহলে আমরা মুন্সিবাজার থেকে এসে এই সমস্ত আস্থান আমরা ব্যাংকে জড়িয়ে চোরমার করে দেবো। কারো দিকে আমরা তাকাবো না। এমন কোন শক্তি নেই এই এলাকার মানুষের বিরুদ্ধে যাবে আর ওনারা এখানে বসে মাদক সেবন করবে, আমাদের ভাই বাতিরা নষ্ট করবে। প্রত্যেকটি ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। গতকালকে মুন্সিবাজারে একটি মাদক সেবনকারী সে একটি চাষ চলে বসে একজন সাধারণ মানুষের পকেট থেকে হাত থেকে মোবাইল নিয়ে চলে গেছে। আমার কাছে ব্যক্তি গেছে, ভাই আমার কাছ থেকে ওই মোবাইলটা নিয়ে চলে গেছে। আমি খোঁজ করে দেখলাম সে রহিমপুরে একটি সন্তান, তাকে লোক পাঠালাম, সে কেন নিল, সে কেন নিয়েছে সেটাই বলতে পারে না। ভাই ভাই আমি বলতে পারি না। বলে কেন বলতে পারছ না? বলে আমার মাথায় কাজ করে না। তার খাওয়ার সময় এসেছে, সে মাদক সেবন করবে, তার পকেটে টাকা নেই, সে কি করবে? সে ওর পকেট থেকে পকেটটি নিয়ে গেছে।
তারপরে যাই হোক ওর বাইকে ঘুষ করে ওর খবর দিলাম ওই মোবাইলটা দেওয়ার জন্য, সেও মোবাইলটা আবার ফেরত দিয়েছে। এই অবস্থা মাদক সেবনের সময় আসলেই সে আপনাকে চুরি মারবে, আপনার পকেট মারবে, আর কি করবে তারা তো তোয়াক্কা করে না। এই এলাকায় যত অপ্রীতিকর ঘটেছে সব ঘটনার পিছনে দেখেন এই মাদক কারবারীদের, মদ সেবনকারীদের হাত আছে। এই জন্য আমি দাদা, স্বাগত দাদা, এই এলাকার সন্তান আপনি, আপনার প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, মনোবল আছে। আপনি এই এলাকার সন্তান হওয়ার পরে আপনার পাশের বাড়িতে মাদক কারবারি থাকবে এটা আমরা বিশ্বাস করি না। সেই জন্য আপনাকে যথার্থ আহ্বান জানাবো, থানা প্রশাসনকে বলেন অচিরেই ওকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, না হয় আমরা ওকে সাধারণ জনতা নিয়ে তাকে উপযুক্ত শাস্তি দেব। ওই দিন যা কিছু মার দেওয়া হয়েছে সাধারণ মানুষ, আমি তো মনে করেছিলাম সে আর কোনোদিন মাদক ব্যবসা করবে না। আমার সামনেই ওকে এত মায়ের মারা হয়েছে। আমি এই পরিবারে যারা আছেন, ওর স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ইজ্জত যদি থাকে না তাহলে আপনি টাকা দিয়ে কি করবেন? তাকে প্রকাশ্যে মুন্সিবাজার 5 বছরের ছেলে থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত মারধর করেছে। সে কোনো কথাই বলতে পারেনি কেন সে অন্যায় করেছে। সে অন্যায় ব্যবসা করে, সে কাজকর্ম করতে পারে না। আপনারা তাকে মাদক সেবন প্রতিষ্ঠান আছে, চিকিৎসালয় আছে, তাকে ওখানে ভর্তি করেন, তাকে সুস্থ করে আনেন, এবং সে কোন দিকে যায়, কিভাবে চলে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আমরা শুধু তাদের প্রতি খেয়াল রাখলে হবে না, এই এলাকার যারা আমরা অভিভাবক আছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার ছেলে কোথায় যায়, রাত্রে হলে লেখাপড়ার টেবিলে না বসে সে সন্ধ্যার পরে কোথায় যায়, বাজারও কিনে যায়, লেট করলো কেন, এসব আপনারা দেখবেন। কারণ বাচ্চা মানুষ দেখতে দেখা শিক্ষিকা হয়ে যাচ্ছে, একটি খেয়ে আটটি খাওয়ার চেষ্টা করছে, পরবর্তীতে নেশায় পরিণত হয়েছে। সে তখন আপনাকেও চিনবে না, বোনকেও চিনবে না, মা কেউ চিনবে না, ভাই ব্রাদার কেউ চিনবে না। সেই জন্য আমরা অভিভাবক যারা আছি, ছেলে যখন 12 বছরের ঊর্ধ্বে হয়ে যাবে তাদেরকে আমরা সজাগ দৃষ্টিতে দেখতে হবে। সেই ছেলেটি আমার কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, টাকা কেন নিচ্ছে, সেই দিকে আপনার দৃষ্টি রাখবেন। কারণ